হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে সূর্য লালচে গোলকের মতো ঝুলে আছে। গ্রামের এক কোণে কবরস্থানের পাশেই একটি পুরনো টিনের চালার চায়ের দোকান। আশেপাশে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। দোকানে বসে আছে একজন শহুরে লোক, গাঢ় প্যান্ট শার্ট পরা, চোখে গম্ভীরতা। তার নাম তমাল, একজন সরকারি ইনভেস্টিগেটর। চা দোকানে একজন বয়স্ক লোক তমালকে চা দিচ্ছে। আপনার হাতের চা তো অসাধারণ, কিন্তু আশেপাশে তো তেমন লোক দেখি না। দোকানে কেউ আসে না কেন? এই যে বাবু, কবরস্থানের পাশে দোকান, ভয় পেয়ে কেউ আসে না। আপনি কি কোনো কাজে এসেছেন এই গ্রামে? হ্যাঁ, প্রতিদিন লোক মারা যাচ্ছে এই গ্রামে। সরকার আমাকে পাঠিয়েছে বিষয়টা তদন্ত করতে। তাই নাকি? তাহলে তো আপনাকে কিছুদিন এখানেই থাকতে হবে। অন্তত 15-20 দিন তো থাকতেই হবে। তা আপনি কোথায় উঠেছেন? এই তো পাশে কবরস্থানের ঠিক উল্টো দিকে একটা টিনের চালার ঘরে। সে কি, আপনি ওখানে উঠেছেন কেন? এই জায়গাটা তেমন ভালো না, এখানে না থাকাই ভালো। এখন উঠে পড়েছি, থাকা তো লাগবেই। কোনো ব্যাপার না, আমার কাজই তো রহস্য খোঁজা। তা বাবু, রাত বের হওয়ার দরকার নেই, জায়গাটা একদম ভালো না, সাবধানে থাকেন। ঠিক আছে, আমি আজ চলি তবে, অনেক রাত হতে গেল। তারপর তমাল চায়ের দোকান থেকে তার ঘরে চলে আসলো। এসে ফ্রেশ হয়ে শুবে তখন জানালা দিয়ে দেখে কবরস্থানের মধ্যে এক মেয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে কবরস্থানে কে? দেখি তো গিয়ে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটি ধীরে ধীরে তার দিকে ফিরে তাকায়, আর তখনই তমালের গা দিয়ে ঠান্ডা ঘাম ছুটে যায়। চেহারাটি বিকৃত, চোখ রক্ত লাল, ঠোঁটে হঠাৎ এক বীভৎস হাসি। এসো, আমার কাছে এসো, আমি বলবো কে। তমাল ভয় পেয়ে পেছনে হাঁটতে শুরু করে। ঠিক তখনই কোথা থেকে সেই চা দোকানি এসে হাজির আর বলে, পালান বাবু, পালান এখান থেকে। আপনাকে না বলেছিলাম রাতে না বেরোতে? আপনি আপনি কোত্থেকে আসলেন এই সময়? অত কথার সময় নেই, পালান এখান থেকে। তারপর তারা সেখান থেকে দৌড়ে চলে আসে। পরদিন রাতে আরেকটি লোক ওদিক দিয়ে মাছ কিনে বাড়ি ফিরছিল আর বলছিল, আজ বাড়ি গিয়ে বউকে বলবো জমিয়ে মাছটি রাঁধতে। বড় মাছ, যা স্বাদ হবে না, আর জমিয়ে খাওয়া হবে। লোকটি যেতে যেতে খেয়াল করলো ওখানে একটি চায়ের দোকান। কি ব্যাপার, তুমি এখানে কোত্থেকে এলে? আর এই দোকানই দিলে কখন? হাটে যাওয়ার সময় তো এখানে কোনো দোকান দেখলাম না। নেশা টেশা করেছো নাকি? কি সব আবল তাবল বকছো? হ্যাঁ, রাত হলে তো একটু নেশা করতেই হয়, না হলে কি চলে? এই বলে লোকটি চলে যেতে লাগলো ওই কবরস্থানের দিকে। ওদিকে চললে কোথায়? তোমার বাড়ি কি ওদিকে নাকি? ওদিকে যেও না, ও কিন্তু তোমার ছাড়বে না। হ্যাঁ, আমার বাড়ি তো এদিকেই। তা আমি কোন দিকে যাব? হ্যাঁ, আর কে ছাড়বে না আমায়? হ্যাঁ, কে ধরে রাখবে? ওদিকে যেও না, মারা পড়বে। তবুও লোকটি ওদিকে চলে গেল। হঠাৎ সেই মেয়েটিকে দেখা গেল। সে লোকটিকে বলছিল, আমার কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, এই সময় একটা মেয়ে হলে তো ভালোই হয়। এই বলে লোকটি মেয়েটির কাছে এগিয়ে গেল।
পরদিন সকালে গ্রামের একটা চায়ের দোকানে গ্রামের কিছু লোক চা খাচ্ছে আর গল্প করছে। শুনছো সবাই, গতকাল রাত্রে নাকি কবরস্থানে একটা লোকের লাশ পাওয়া গেছে। লাশটা নাকি বীভৎস অবস্থা। হ্যাঁ, শুনলাম তো। ওখানে নাকি রাত করে একটা চায়ের দোকানও দেখা যায়। কি আজগবি কাণ্ড হচ্ছে এই গ্রামে। এভাবে আমরা গ্রামে বাস করব কিভাবে? সবাই সাবধানে থাকো, আমি উঠি। বলে লোকটি চলে গেল। অন্যরাও এক এক করে চলে যেতে লাগলো। এভাবেই গ্রামের মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল। কয়েকদিন পর গ্রামে দুজন নতুন মানুষ আসে শহর থেকে। একজন মহিলা আর একজন ছেলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কথা বলছে। মা, গ্রামটি কত সুন্দর তাই না? ভালোই দিন কাটবে। পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, দাদু দাদির সাথে থাকবি, দেখবি আরো ভালো লাগবে তোর। আর কত দূর মা দাদুর বাড়ি? বেশি দূর না, চল। তখন ওদিক দিয়ে একটা লোক যাচ্ছিল। শহরের লোক দেখে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলে। আমার নাম মধু। আপনারা শহর থেকে এসেছেন বুঝি? হ্যাঁ, তা কোথায় যাবেন? রঘুনাথ সর্দারের বাসায়। উনি তো আর বেঁচে নেই। ওনাকে তো ওনার বাবা মা ত্যায্য করেছিলেন একটা মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য। ওখানে আপনাদের কি কাজ? আমিই সেই মুসলিম মেয়ে, আর এটা আমাদের ছেলে। তা আপনার এতদিন পরে এই গ্রামে এসেছেন যে, কোনো কাজ নাকি? না, রঘুর শেষ ইচ্ছা ছিল আমরা যেন এখানে এসে থাকি, তাই আসা। ও আচ্ছা, চলুন আমি আপনাদের রাঘুদার বাড়ি দিয়ে আসছি। এবার তারা যেতে লাগলো রঘুনাথের বাড়ি। সেখানে পৌঁছে দেখে বাড়িতে তালা দেওয়া। মা, এখানে তো তালা দেওয়া। দাদু দাদি কোথায় থাকে? তোমার দাদা দাদি তো কবেই মারা গেছে। আমাকে তো রঘু এসব কিছু বলেনি। আমি রাঘুদাকে কিছু জানাইনি, কষ্ট পাবে তাই। ও, তাই বলে বাবা মায়ের মৃত্যুর কথা তাকে জানানো উচিত ছিল। তারপর তারা বাড়িতে ঢুকে সবকিছু একটু গুছিয়ে নেয়। বাড়ি গুছিয়ে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন মা ছেলেকে বলে, এখন তো কিছু খেতে হবে, কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখবি নাকি? আচ্ছা মা, আমি দেখছি কিছু পাই নাকি আশেপাশে। রাতের বেলা একা একা থাকতে পারবি তো? হ্যাঁ মা, কিছু হবে না, আমি আসছি। আচ্ছা। ছেলেটি যেতে যেতে ওই কবরস্থানের দিকেই চলে যায়। ওখানে গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির দিকে এগিয়ে যেতেই মেয়েটি ছেলেটির উপর হামলা করে দেয়। আর এদিকে মা বসেই আছে। এমন সময় মধু এসে হাজির ওখানে আর বলে, রাঘু বৌদি, ও রাঘু বৌদি। তখন মা ঘর থেকে বের হয়ে আসে আর বলে, আপনি এ সময়? হ্যাঁ, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমি তো রাজুকে পাঠালাম খাবারের ব্যবস্থা করতে। এ কি করছেন? রাতের বেলা ওকে বাইরে পাঠিয়েছেন কেন? গ্রামে রাতে তেমন কেউ বের হয় না, কবরস্থানের দিকটা ভালো না। এমন সময় রাজু মা মা করে ছুটতে ছুটতে আসে আর তার গলায় কামড়ের দাগ। হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। তারপর সে আর ওঠেনি। মানে ছেলেটি ওখানেই মারা যায়। ওকে ওই ডাইনিটি অ্যাটাক করেছে। আমাকে আগেই বলা উচিত ছিল, রাতে না বের হওয়ার কথা। আমার ছেলের সাথে এমন কে করলো? আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। পরদিন সকালে মা ছেলের মৃত্যুর বিচার চাইতে পুলিশে কমপ্লেন করে। তারপর পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশ অফিসার পলাশ ও হাবিলদার যায় কবরস্থানে।
আসলে সেখানে কি হচ্ছে সেটি দেখার জন্য। তারা গিয়ে সেখানে প্রথমে কিছুই পায় না, কিন্তু হঠাৎ করে একটি মেয়েকে দেখতে পায়। তখন এই মেয়ে, কে তুমি? এখানে এই রাতের বেলা কি করছো? মেয়েটি তাদের দিকে ঘুরতেই তারা মেয়েটির ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। স্যার চলেন এখান থেকে, চলে যাই। এই মেয়েকে আমার সুবিধার মনে হচ্ছে না। এ মেয়ে নয় স্যার, এ নিশ্চয়ই ডাইনি। আরে কিচ্ছু হবে না, দাঁড়াও এখানে চুপচাপ। আমি এর শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। তারপর ওখানে মধু একজন ওঝাকে নিয়ে আসে। ওঝা দ্রুত করে মন্ত্র পড়া শুরু করে। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। কাউকে ছাড়বো না, কাউকে না। বলতে বলতে মেয়েটি উধাও হয়ে যায়। তারপর ওখানে আসে সেই চা দোকানি। চা দোকানিকে দেখে সবাই বলে, আপনি কে? তখন ওঝা বলে, উনি এই গ্রামেরই একজন চা দোকানি। উনি মেয়েটির সব তথ্য জানেন। হ্যাঁ, বহু বছর আগে কয়েকটি বখাটে ছেলে নেশা করে মেয়েটিকে রেপ করে এই কবরস্থানে পুঁতে রাখে। মেয়ে সাহায্যের জন্য অনেক আজাহারি করে, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। আমি ওখানে ছিলাম, কিন্তু আমিও মেয়েটিকে কোনো সাহায্য করিনি। তাই মেয়েটির অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায়, আর এখান থেকে যেই যায় তাকে মেরে ফেলে, কারণ সে মনে করত তার এই পরিণতির জন্য পুরো গ্রামবাসী দায়ী। এজন্য সে গ্রামের লোকদের ওপর প্রতিশোধ নিচ্ছে। আপনার চায়ের দোকান নাকি রাত করে দেখা যায়, তার কারণ কি আর কি করে সম্ভব? আর আমরা কেউ তো আপনাকে চিনি না। আমি তো সবাইকে সাবধান করার জন্য এত রাত্রে ওখানে চায়ের দোকান খোলা রাখতাম। চায়ের দোকান দেখে সবাই ওখানে আসতো, আর আসলে আমি তাদের সাবধান করি যে আমার কথা শোনে সে বেঁচে যায়, আর যে শোনে না সে মরে। আপনার চায়ের দোকান শুধু রাতে দেখা যায় কেন? আমি মৃত, অনেক আগেই মারা গেছি। আমি সেই মেয়েটির মৃত্যুর সাক্ষী ছিলাম, কিন্তু কিছু করিনি। এখন আমি চেষ্টা করি যেন কেউ আর না মরে। রাতের দোকানটা ছিল সাবধান করার উপায়। আজ থেকে দোকানও থাকবে না, কাজ শেষ। এই বলে সে ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশায়। সন্ধ্যা নেমেছে। কবরস্থানের পাশে কোনো দোকান আর নেই। শুধু গ্রামের মানুষেরা জানে কেউ একজন চুপচাপ তাদের রক্ষা করত। কেউ একজন অপেক্ষা করছে, তার প্রতিশোধ পূর্ণ হয়নি।